আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যে সকলেই চিনেন একজন 40 বছর একজন কারাবন্দী হয়ে মুক্ত বাতাসে ফিরে এসেছিলেন জল্লাদ শাহজাহান খান। শাহজাহান ভূঁইয়া তাকে ডাকে। তো ওনাকে বাংলাদেশের সব মানুষই ওনাকে চিনেন, কোনো মানুষ চেনার বাকি নেই। তো উনি মুক্ত বাতাসে ফেরার পর 1-1.5 বছর উনি ছিলেন। এরপরে দু একদিন আগে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চিরবিদায় হয়ে গেলেন। তো ওনার একটি হাতের লেখা একটি বই, জল্লাদ শাহজাহান ভূঁইয়া, উনি জেলখানায় কীরকম ছিলেন, ওনার জীবনটা কেমন কাটছিলেন, এই বিষয় নিয়ে উনি একটি তথ্য এই বইটির মধ্যে তুলে ধরলেন। তো ওনাকে জিজ্ঞেস করলেন একজন অভিনেতা, জল্লাদ শাহজাহান ভূঁইয়া সাহেব, আপনি জেলখানায় কেমন ছিলেন আর এখন মুক্ত বাতাসে এখন আপনি কেমন আছেন? তো উনি স্পষ্টভাবে বললেন, ভাই আমি জেলখানায় অনেক অনেক ভালো ছিলাম, কারণ এখন আমি ভালো নেই। কেন ভালো নেই? আমি 40 বছর আমার জীবনটা কাটিয়ে ফেলেছি এই 4 দেওয়ালের ভিতরে। তো এখন আমি মুক্ত বাতাসে ফিরে এসে আমার কেউ নেই, আমার না আছে কোনো আপনজন, ভাই বোন, স্ত্রী, মা বাবা, কেউ নেই এই পৃথিবীর বুকে। এই জন্য আমি একটু বেশি ভালো নেই। আমার মন চাচ্ছে আবারও আমি চলে যাই। তো আমার এই জীবনের চেয়ে আমি, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমি যদি মরে যাই, তাহলে যদি আমি ভালো থাকি। তো এই কথাটি উনি বলার পর 1 থেকে 2 দিন গেল। এরপরই একটু আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবেন এভাবেই একটু উসিলা আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। তো দেখেন, কারাবন্দী জীবনটা এমন একটি জীবন, এমন একটি বসবাস, এমন একটি জিন্দিগি 4 দেওয়ালের ভিতরে। যে ভিতরে বসবাস করছে একমাত্র সে বুঝে এর যন্ত্রণাদায়ক, এর যন্ত্রণা, এর কষ্ট কতটুকু। প্রিয় বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আল্লামা মামুনুল হক সাহেব, উনি একজন বাংলাদেশের একজন শাইখুল হাদিস। ওনার সমস্ত পরিবার একজন এমন একটি পরিবার, এমন একটি পরিবার ওনাদের। ওনার বাবাও ছিলেন একজন বড় একজন আলেমে দ্বীন, মুরব্বী, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। তো আল্লামা মামুনুল হক সাহেব, উনি যে কোনো একটি মিথ্যা একটি মামলায় ওনাকে ফাঁসানো হয়েছে। উনি 3 বছর উনি কারাবন্দী ছিলেন। তো কারাবন্দী থাকার পর উনি আবারও এই বাংলার জমিনে উনি মুক্ত বাতাসে যখন ফিরছেন, ওনার গতিতে চলছেন, কিছু কিছু শকুনের চোখের মধ্যে আবারও ধুলা ছিটিয়ে পড়েছে, ওনাকে আবারও কীভাবে কারাবন্দী করা যায়। তো আল্লামা মামুনুল হক সাহেব রয়েছে কিছু, ওনার হাজিরা রয়েছে, হাজিরা দিতে হয়। উনি অসুস্থ হয়েছেন, কারণ 4 দেওয়ালের ভিতরে আপনিও যদি থাকেন কিছুদিন, আপনিও অসুস্থ হয়ে যাবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। তো মামুনুল হক সাহেব সেখানে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তো ওনার উকিল যারা, অ্যাডভোকেট যারা আছে, ওনারা আবারও জানাচ্ছে ওনার যে বিপদ আবারও কীভাবে আসছে। তো আসলে এটা রহস্যটা কি, এটা মানেটা কি আমরা বুঝি না। এমন একজন ব্যক্তিকে আপনারা এভাবে কষ্ট দিবেন, এভাবে একজন ব্যক্তি মানুষকে দিন শিক্ষা দেবে এই জমিনের মধ্যে, এই ব্যক্তিটাকে আপনারা এভাবে 4 দেওয়ালের ভিতরে রেখে আপনারা কি শিক্ষা দিচ্ছেন আর কি লাভজনক আপনাদের, সেই বিষয়টি আমরা বুঝতে পারছি না। তো আমরা আর কি করব, আমাদের কিছু করার নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে যেন বাংলাদেশের সমস্ত আলেমদেরকে যেন হেফাজত করেন। আমরা এতটুকুই করতে পারি, আর কি করব, আমাদের কিছু করার নেই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।